السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائنا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكل أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حوالا. عن أبي موسى رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ثلاثة يعطون أجرهم مرتين رجل من أهل الكتاب آمن بآياته وآمن ابن رسول مملوك أدى حق الله وحق موليه ورجل أدب زاريته فأحسنا تزيا ثم أعنتها وتراوجها. بخاري مسلم. قال
قال رسول الله صلى الله عليه وسلم. وعن أبي عبد الله بن عمر رضي الله تعالى عنه أرحم أمتي بأمتي أبو بكر الصديق رضي الله تعالى عنه. وقال قال رسول الله صلى الله عليه وسلم أنا عبد الرحمن ابن يزيد قال كنا عنها عبد الله ابن مسعود خطوما فذكرنا أصحاب النبي صلى الله عليه وسلم وما سبقون به. فقال عبد الله ابن عمر محمد رسول الله صلى الله عليه وسلم كان بينا لمن رآه والذين لا إله غيرها ما آمن أحد قط إيمانا أفضل من إيمان بغيب. ثم قرأ ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب إلى قوله المفلحون. رواه ابن أبي حاتم وابن مردود والحكيم. मैंने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया तेरे लिए मेरे दिल को फना फना कर दिया. इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा. सदक़ल्लाहुल मौलानाल अज़ीम. উপস্থিত প্রতিদিনের নিয়মিত ধারাবাহিক আলোচনার বাংলাদেশ সময় রাত ৮টায় দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ইসলাম বিরোধী প্রাণ প্রিয় মুসলমান ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা, শুরুতেই সকলের জন্য দোয়া করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের নিয়মিত ধারাবাহিক আলোচনায় উপস্থিত হয়ে প্রতিদিনের নিয়মিত আলোচনা ধারাবাহিক আলোচনায় বাংলাদেশ সময় রাত ৮টায় উপস্থিত হয়ে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত আছি সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়মিত ধারাবাহিক আলোচনায় কবুল আর মঞ্জুর করে নিক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং আমরা যারা উপস্থিত আছি সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক এবং এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক এবং এই আলোচনার ওসিলায় আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতে ফেরদাউস দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আমাদের আলোচনাটি শুনছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা এখনো জয়েন করেন নাই দ্রুত জয়েন করে ফেলবেন। যারা জয়েন করছেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে কোরআন ও হাদিসের আলোকে নিয়মিত ধারাবাহিক কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা, জান্নাতের আলোচনা এই শেয়ার করে সবাইকে জয়েন করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি সকলে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ এই পৃথিবীর বুকে সমস্ত কাজকর্ম ত্যাগ করে ব্যস্ততার মধ্য থেকে বিরত রেখে
প্রতিদিনের নিয়মিত ধারাবাহিক আলোচনায় উপস্থিত হয়ে তারই কিছু কথা বলার এবং সবাইকে শোনার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা সকলে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটিবার শুকরিয়া আদায় করব। যারা যুক্ত আছেন, যারা অনলাইনে দেখতেছেন, যারা লাইভে দেখতেছেন, ইউটিউবে দেখতেছেন, যারা ফেসবুকে দেখছেন, হোয়াটসঅ্যাপে দেখছেন, ইমোতে দেখছেন, সবাই অবশ্যই কমেন্টে লিখবেন। আর যারা সরাসরি আছেন সবাই চিৎকার করে বলবেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তদীয় রাসূল আশরাফুল আম্বিয়া মা আমিনার নয়নমণি খাতামুন নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংক্ষিপ্ত দরুদ ইব্রাহিম পড়ি, সবাই আমার সাথে সাথে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা প্রতিদিনের নিয়মিত ধারাবাহিক আলোচনা বাংলাদেশ সময় রাত ৮টায় প্রতিদিন আমরা এই আলোচনাটি হয়ে থাকে আর আমরা শুনে থাকি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সবাইকে নাজাতের ওসিলা করে দিক। এই আলোচনার ওসিলায় আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে আমাদের সেই প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন, প্রকৃত ইমানদার হয়ে আমল সাথে করে নিয়ে তারপর আমাদের মৃত্যু দিয়ে আমাদেরকে সেই কবরে নিয়ে যায় এবং আমাদের দুনিয়াতে শান্তি ও পরকালে ইহকালে শান্তি ও পরকালে মুক্তি করে আমাদের জাহান্নামের সকল গুনাহ যখন আযাব শাস্তি থেকে মুক্ত করে আমাদের সেই জান্নাতুল ফেরদৌস প্রবেশ করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আলোচনার বিষয় আপনারা নিশ্চয় জানেন, যেহেতু আমাদের ধারাবাহিক আলোচনা আজকে ৯তম আলোচনা, অর্থাৎ ৯ নম্বর আলোচনা, ৯ নম্বর পর্ব। আমাদের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ নাম্বার পর্যন্ত গতকালকে পর্যন্ত আলোচনা হয়েছে। আজকে আমাদের আলোচনার পর্ব হচ্ছে ৯। আলোচনার বিষয় হচ্ছে দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে আসার পরে কি কাজ করলে, কি আমল করলে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস দান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমাদের আলোচনার বিষয় যে আমল করলে, যে কাজ করলে আমরা জান্নাতুল ফেরদৌস পাবো, জান্নাতুল ফেরদৌসের মেহমান হব ইনশাআল্লাহ। তো আজকে বেশি সময় নেব না, এদিক ওদিক করব না, কারণ গতকালকে প্রায় ১.৫ ঘন্টা তারও বেশি আমি আলোচনা শেষ করছি ১ ঘন্টা ৪২ কি ৪৩ মিনিটে, এবং শেষে আখিরি মুনাজাত আমাদের করতে করতে প্রায় ২ ঘন্টা প্লাস সময় চলে গেছে। তাই আজকে সময় নেব না, চেষ্টা করব খুব তাড়াতাড়ি শেষ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামকে, তার বান্দাকে তার এই জবানে যে কোরআন ও হাদিসের আলোকে, কোরআন মহাগ্রন্থ আল কোরআনের আয়াত এবং অসংখ্য হাদিসের মধ্য থেকে একটা হাদিস এ সম্পর্কে কিছু কথা বলার এবং তার জবানে বের করার, ভালো ভালো সুন্দর সুন্দর তাফসীর বের করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আমরা সরাসরি আলোচনায় চলে যাব। তো আপনাদেরকে একটু অনুরোধ করব, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কথাগুলো শুনছেন, আমাদের আলোচনাগুলো শুনছেন, যারা ধারাবাহিকভাবে প্রতিদিনে শুনেন তাদের জন্য শুভেচ্ছা বিনিময় করছি। আর যারা শুনেন না, প্রতিদিন বাংলাদেশ সময় রাত ৮টায় চলে আসবেন আমাদের আলোচনা শোনার জন্য। ইনশাআল্লাহ প্রতিদিন আমাদের আলোচনা হয়। তো ধারাবাহিক আলোচনার বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে আমাদেরকে সৃষ্টি করেছেন
একমাত্র তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। সবচেয়ে বড় কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আরেকটি বার শুকরিয়া আদায় করব। আপনারা জানেন যে আমি আজ দীর্ঘ প্রায় 5 মাস প্লাস, অর্থাৎ অর্ধেক বছরের মতো সময়, প্রায় অর্ধেক বছর আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে আছি। আমার পা দুর্ঘটনায় ভেঙে গেছে, যার কারণে আমি এখন পর্যন্ত ভালোভাবে, বা আমি এখন পর্যন্ত হাঁটার তৌফিক আল্লাহ আমাকে দেয়নি ওইভাবে। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বয়ং সম্পূর্ণরূপে সুস্থতা দান করে, আমাকে হাঁটার তৌফিক দান করেন, এবং আপনাদের মাঝে যে নিয়মিত আলোচনা, নিয়মিত ধারাবাহিক বিষয় নিয়ে আসি, প্রতিদিন যেন আসার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো আমরা চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বললেন, ও দুনিয়ার জমিনের মানুষ, ও পৃথিবীর বুকের মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, পৃথিবীর বুকে পাঠিয়েছি। আমি আল্লাহর গোলামি করার জন্য মানুষ এবং জিনকে পাঠিয়েছি, মানুষ এবং জিনকে দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। কিন্তু তোমরা দুনিয়ার জমিনে কি করো, পৃথিবীর বুকে কি করো, একবার কি চিন্তা করেছো তোমরা কিভাবে কুফরি করো, তোমরা কিভাবে অস্বীকার করো, তোমরা কিভাবে আমি আল্লাহর গোলামি না করে, দাসত্ব না করে তোমরা দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন, গাড়ি বাড়ির প্রতি আকৃষ্ট হয়ে চাকচিক্য পড়ে আমি আল্লাহর কথা ভুলে যাও, কিভাবে কুফরি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াউকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার ভাইরা, সূরা বাকারার মধ্যে ওমর পর্দার আড়ালের মা ও বোনেরা গভীর মনোযোগ। আমরা আজকে মা বোনদের নিয়ে বেশি আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াউকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার জমিনের মানুষ, ও পৃথিবীর বুকের মানুষ, ও আমার মুসলমান ভাইরা, ও আমার ইসলাম দরদি প্রাণ প্রিয় ভাই, ও আমার পর্দা আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা দুনিয়ার জমিনে, পৃথিবীর বুকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কাইফা তাকফুরুনা, আমি তোমাদেরকে সৃষ্টি করার পর তোমরা কিভাবে কাইফা তাকফুরুনা, আমি আল্লাহর সাথে কুফরি করো, আমি আল্লাহর সাথে বেঈমানি করো, আমি আল্লাহকে অস্বীকার করো। কারণ তোমরা ছিলে মৃত্যু, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা কুফরি করো, কিভাবে তোমরা অস্বীকার করো, কিভাবে তোমরা আমি আল্লাহর গোলামি না করে, আমি আল্লাহর দাসত্ব না করে দুনিয়ার চাকচিক্য পড়ে, দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ির সম্পদের পড়ে আমি আল্লাহর কথা ভুলে যাও। তোমরা কিভাবে কুফরি করলে, তোমরা কিভাবে অস্বীকার করলে, তোমরা কিভাবে বেঈমানি করলে। তোমরা ছিলে মৃত্যু, আমি তোমাদেরকে জীবিত করেছি। আবার ভুলে যেও না এই কথা মনে হারায়ো না, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তোমরা মৃত্যু ছেলে, আমি জীবিত করেছি, আবার তোমাদের মৃত্যু ঘটাবো, সে কথা ভুলে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমরা মৃত্যু ছিলাম, আমরা রূহের জগতে ছিলাম, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে জীবন দান করেছেন, আবার মৃত্যু ঘটাবেন। শুধু তাই নয়, মৃত্যু ঘটাবেন, কবরে যাব, আবার পরকালের জীবন শুরু। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও
শুধু তাই নয়, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে জীবন দিয়েছি, তোমরা মৃত্যু ছিলে, জীবন দিয়েছি, আবার মৃত্যু হবে, আবার জীবন দিব, আবার মৃত্যু দিব, আবার জীবন দিব। এভাবে পরকালের জীবনে জীবন দেওয়ার পরে শাস্তি দিতে দিতে কিয়ামত পর্যন্ত নিয়ে যাব। যদি তোমরা কুফরি করো, যদি তোমরা অস্বীকার করো, যদি তুমি আমার আল্লাহর গোলামি না করে, দাসত্ব না করে, তোমরা এই আমি আল্লাহর দুনিয়ার চাকচিক্য দেখে ভুলে যাও, আমি আল্লাহর কথা, আমি আমার কবরের কথা, জান্নাত জাহান্নামের কথা, তাহলে মনে করো না তোমরা ছাড় পাবে। তোমাদের জন্য আমি রেখে দিয়েছি কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। শুধু তাই নয় আমার ভাইয়েরা, মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, তিনি বললেন, मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया, तेरे लिए मेरे दिल को फना फना कर दिया। ও আমার ভাইরা, ও ইসলাম বিরোধী মুসলমান প্রাণ প্রিয় ভাইরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ আকবার রব্বুল আলামিন বর্ণনা করেছেন যে মাইনে তুসকো দিল দিয়া হয়, আমি তোমাদেরকে সৃষ্টি করার পর, দুনিয়াতে পাঠার পর আমার মন, দিল, প্রাণ যা কিছু আছে সব কিছু দিয়েছি। तूने मुझको क्या दिया। ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন তোমরা বলো আমি তোমাদেরকে সৃষ্টি করার পর, আমার মন, দিল, প্রাণ সবকিছু দেওয়ার পরে তোমরা আমাকে কি দিলা, তোমরা আমাকে কি দিয়েছো? আমাকে কিছুই দিতে পারো নাই, বরং তোমরা কি করেছো? तूने मुझको क्या दिया, तेरे लिए मेरे दिल को फना फना कर दिया। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করার পর আমার মন, দিল, প্রাণ, অন্তর সবকিছু দিয়েছি, কিন্তু তোমরা আমাকে কিছু দিতে পারো নাই, বরং তোমরা কি করেছো? আমি মন, দিল, প্রাণ দেওয়ার পরে আমার এই মন, দিল, অন্তরটাকে তোমরা ফানা ফানা করে দিয়েছো। আমার ভাইয়েরা, আজ দুনিয়ার চাকচিক্যে পড়ে, এই দুনিয়ার অর্থ সম্পদের পড়ে, এই দুনিয়ার লোভ লালসায় পড়ে আমরা সব ভুলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই পুনরায় ফিরে আসার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নিন। পৃথিবীর সকল চাকচিক্য থেকে দূরে সরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি দাসত্ব করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি চলে যাচ্ছি গভীর মনোযোগ আজকের নবম পর্বের আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে, পৃথিবীর বুকে মানুষকে সৃষ্টি করার পর, মানুষকে দুনিয়ার জমিনে পাঠানোর পর তিনি বললেন, আমি যদি দুনিয়ার জমিনে, তোমরা এই দুনিয়ার বুকে, এই পৃথিবীর জমিনে দুইটা কাজ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। সে দুটি কাজ কি? গভীর মনোযোগ। আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি, আমাদের মহাগ্রন্থ আল কোরআনের সর্বশ্রেষ্ঠ, সর্বভালো সূরা, সূরা কাহাফের 107 ও 108 নম্বর আয়াত। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। এই সূরাতে আয়াত সংখ্যা 110টি। আমি যে তিলাওয়াত করেছি 107 ও 108 নম্বর আয়াত। এই সূরাতে রুকু রয়েছে 12টি। আমার ভাইরা, গভীর মনোযোগ। আমাদের ধারাবাহিক আলোচনায় আমি ঢুকে গেলাম সরাসরি। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে কোরআনের মধ্যে বললেন, সূরা কাহাফের 107 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার ভাইরা, সূরা কাহাফের 107 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু। যে দুটো কাজের কথা বলেছে তার মধ্যে এক নম্বর কাজ ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, গায়েবকে বিশ্বাস করেছে, অদৃশ্য বিষয়কে বিশ্বাস করেছে। আর দুই নম্বর হচ্ছে ওয়া আমিলুস সলিহা, নেক কাজ করেছে, নেক আমল করেছে, সৎ কাজ করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি কানাতু লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
আমি তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস। শুধু তাই নয়, তাতে ক্ষান্ত হইনি। আমার ভাইরা গভীর মনোযোগ, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শুধু জান্নাতুল ফেরদাউস দিয়েই আমি ক্ষান্ত নয়, যে জান্নাতের 8টি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত, সর্বোৎকৃষ্ট জান্নাত, সর্বভালো জান্নাত, 1 নাম্বার জান্নাত জান্নাতুল ফেরদাউস। শুধু তাই নয়, যখন তোমরা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পর তোমরা বলবে, জান্নাতে প্রবেশ করার পর তোমাদের স্থান হবে খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে। শুধু কয়েকদিনের জন্য নয়, কিছু দিনের জন্য নয়, কিছু সময়ের জন্য নয়, চিরস্থায়ী ভাবে থাকবে। শুধু তাই নয়, তারা বলবে লা ইয়াবগুনা, তারা বলবে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা বলবে আমরা যে জান্নাতে প্রবেশ করেছি, জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করেছি, এই জান্নাত থেকে আমরা বের হতে চাই না, এই জান্নাত থেকে আমরা চলে যেতে চাই না, আমরা এই জান্নাত থেকে আর কোথাও যেতে চাই না, কোথাও চলে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে জান্নাতুল ফেরদাউস দান করেছেন, এই জান্নাতুল ফেরদাউস আমরা পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। আমাদের যে প্রাপ্য ছিল, আমাদের যে পাওয়ার কথা ছিল, তার থেকে অনেক গুণ বেশি দিয়েছে। তাই আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই, আমরা তাই আর কোথাও যেতে চাই না, কোথাও আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ আমাদের যা দিয়েছে আমরা এতে সন্তুষ্ট, আর আমাদের কোনো কিছু আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া নাই। আমার ভাইরা, এখানে 2টা কাজের কথা বলা হয়েছে। 1 নাম্বার কাজ হচ্ছে ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর আয়াতে বললেন, 3 নম্বর আয়াতে বললেন কি বিশ্বাস করবে তোমরা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার জমিনের মানুষ, ও পৃথিবীর বুকের মানুষ, ও আমার মুসলমান ভাইয়েরা, ও আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 3 নম্বর আয়াতে বললেন 3টা কাজের কথা। 1 নম্বর কাজ ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, 1 নম্বর কাজ যারা গায়বকে বিশ্বাস করবে, অদৃশ্য বিশ্বাস করবে, আমি আল্লাহকে বিশ্বাস করবে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করে অদৃশ্য গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমান আনবে। 2 নম্বর কাজ ওয়া আকিমুস সালাতা, যারা নিজে নামাজ পড়বে, সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে, অন্যকে নামাজের আদেশ দিবে, নামাজের কথা বলবে, নামাজের হুকুম দিবে। 3 নম্বর কাজ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 3 নম্বর কাজ হচ্ছে, 3 নম্বর কাজ হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর কাজ, যারা আমি দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে যে মানুষদেরকে আমাদেরকে যে রাযাকনাহুম রিজিক দিয়েছে, আমাদের যে ধন সম্পদ দিয়েছে, অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি দিয়েছে, এই অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি থেকে, আমাদের এই সম্পদ থেকে অমিম্মা রাযাকনা, আমাদের যে রিজিক দিয়েছে, এই রিজিক থেকে কি করতে হবে? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমাদের যে রিজিক দিয়েছে, আমাদের যে অর্থ সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, এই সম্পদের উপর আমাদের কিছু যাকাত দিতে হবে, সদকা দিতে হবে, আল্লাহর পথে ব্যয় করতে হবে, আল্লাহর পথে দান করতে হবে। আল্লাহর পথ কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহর পথ হচ্ছে আল্লাহর ঘর মসজিদে দান করতে হবে, মাদ্রাসায় দান করতে হবে, এবং যে অসহায়, দরিদ্র, গরিব, এতিম, দুস্থ ব্যক্তিরা আছে, তাদের পথে ব্যয় করবে, তাদেরকে দান করবে। আমার ভাইরা, এখানে 3টি আলোচনা করা হয়েছে, 3টি বিষয় বলা হয়েছে। 3 নম্বর বিষয় বলা হয়েছে, আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আপনার পকেটে যদি 100 টাকা থাকে তাহলে 2.5 টাকা যাকাত দিতে হবে, যদি 200 টাকা থাকে 5 টাকা যাকাত দিতে হবে, যদি 400 টাকা থাকে তাহলে 10 টাকা যাকাত দিতে হবে, যদি 600 টাকা থাকে 15 টাকা যাকাত দিতে হবে, আর যদি 1000 টাকা পকেটে থাকে
তাহলে 25 টাকা আল্লাহ রাস্তায়, মাদ্রাসায় অসহায় দরিদ্র গরিব এতিমদেরকে যাকাত দিতে হবে। যারা জিহাদ করে জিহাদের ময়দানে, তার যারা জিহাদের কাজে কাজ করে, যারা জিহাদে নিয়োজিত থাকে তাদেরকে দিবে। 1000 টাকা পকেটে থাকলে 25 টাকা যাকাত দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দেওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। গভীর মনোযোগ, আমি চলে যাব ধারাবাহিক আলোচনায়। পর্দার আড়ালের মা বোনদের জন্য আলোচনা। গতকালকে যেখানে আলোচনা বন্ধ করা হয়েছিল, আলোচনা শেষ করে সমাপ্তি করা হয়েছিল, সেই আলোচনায় ফিরে যাব। তার আগে ও আমার ভাইয়েরা, এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের আলোচনাগুলো শুনছেন, আমাদের কথাগুলো শুনছেন, আমাদের প্রতিদিন নিয়মিত এই আলোচনাগুলো শুনে থাকেন, আপনাদের এই জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা জয়েন করেছেন সবাই প্রত্যেকে কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে এই আলোচনাগুলো শোনার সুযোগ করে দিবেন এবং প্রতিদিনে শেয়ার করবেন, যেন বলতে না হয়, যাতে করে সবাই আমাদের এই কথাগুলো শুনতে পারে, আমাদের এই আলোচনাগুলো শুনতে পারে, আমাদের এই কথাগুলো বুঝতে পারে, আমাদের এই কথা মতো আমল করার সুযোগ পায়। যদি আপনি শেয়ার করে কাউকে দেখার সুযোগ করে দেন, কাউকে শোনার সুযোগ করে দেন, আপনি শুনে যত সওয়াব পাবেন, সে শেয়ার করার কারণে সেম সম পরিমাণে সওয়াব, সে যতগুলা পালন করবে, আমল করবে, যতগুলা সওয়াব পাবে, আপনি সেই সম পরিমাণে সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ, আমি চলে যাচ্ছি গতকালকে যেখানে আলোচনা বন্ধ করেছিলাম, যেখানে আলোচনা থেমে রাখছিলাম। আমার ভাইরা, একদিন 2 নম্বর আলোচনায় ওয়া আমিলুস সলিহার আলোচনা করতেছি। আমার ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে আমালুস সলিহার কথা বলছে, নেক কাজের কথা বলেছে, ভালো কাজের কথা বলছে, আমি চলে যাচ্ছি সেই আলোচনায়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একদিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে বলল, ও আমার ফাতিমা রে, তোমার জন্য একটি খুশির সংবাদ রয়েছে। গভীর মনোযোগ যারা কালকে শুনেছেন, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে একটু সংক্ষিপ্ত আকারে গতকালকের আলোচনার কথাগুলো বলে আমরা আজকের আলোচনায় ধারাবাহিকভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, ও আমার ইসলাম দরদি মুসলমান ভাই, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। গতকালকে আমরা যেখানে আলোচনা থেমেছিলাম সেখান থেকে শুরু করব। তার আগে একটু ধারাবাহিক আলোচনা, যেহেতু গত দিনের কথাগুলো মনে করার জন্য, শুরু থেকে বোঝার জন্য ইজিলি ভাবে বলতেছি। আমার ভাইরা, যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ও ফাতিমা রে, তোমার জন্য একটি খুশির সংবাদ আছে। এবার ফাতিমা বলে, ও আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য কি সংবাদ, আমার জন্য কি খুশির সংবাদ, বলে দাও, বলে দাও, কি সংবাদ আমার জন্য। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন সেই সংবাদের কথা, সেই সুসংবাদের কথা, যে ও ফাতিমা রে, তোমার জন্য খুশির সংবাদ হচ্ছে, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সরদারিনী বানাইয়াছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাকে জান্নাতের সরদারিনী বানা হয়েছে। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ, আমাকে প্রতিদিন বলেন, আমাকে প্রতিদিন ইনবক্স করেন মা বোনদের আলোচনা করতে, পর্দার আলোচনা করতে, মহিলাদের আলোচনা করতে। তাই আজকে আলোচনার বিষয় 9ম পর্বে রেখেছি, পর্দার আওয়াজ, মহিলাদের আওয়াজ। ও আমার ভাইরা, গভীর মনোযোগ, যে যেখান থেকে আমাদের কথাগুলো শুনছেন সবাই কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে এই কথাগুলো, আলোচনাগুলো শোনার সুযোগ করে দিবেন। আমার ভাইরা, সরাসরি আলোচনায় ঢুকে গেলেন। আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে যুক্ত আছে এমডি মিজান ইসলাম, আমাদের সম্ভবত মালয়েশিয়া থেকে আমাদের মাঝে যুক্ত আছেন রবিউল ইসলাম, সম্ভবত জর্ডান থেকে আমাদের মাঝে যুক্ত আছেন শর্তের জয়, আমাদের সৌদি আরব থেকে। আমার ভাইরা, সবাই দয়া করে একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমাদের আলোচনাগুলো শুনছেন। সবাই একটু কমেন্ট করবেন, গভীর মনোযোগ। আমি আর এইদিকে সময় নিচ্ছি না, আলোচনায় ঢুকে যাচ্ছি, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমার ভাইরা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনকে
বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জন্য একটা খুশির সংবাদ রয়েছে, তোমার একটা খুব খুশির সংবাদ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য কি খুশির সংবাদ, আমার জন্য কি খুশির সংবাদ, তুমি বলে দাও, বলে দাও। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার মারে, তোমার খুশির সংবাদ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সর্দারিনী বানায়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা শুনলেন তাকে জান্নাতের সর্দারিনী বানা হয়েছে, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আন খুশিতে আত্মহারা হয়ে গেল। অনেক খুশি, অনেক মুস্কি মুস্কি হাসতেছেন, আর গভীর চিন্তায় পড়ে গেলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সর্দারিনী বানাইলো। এ তো বিশাল খুশির কথা, এ তো বিশাল সুসংবাদ, এর থেকে সৌভাগ্য ব্যক্তি আর কেউ হতে পারে না। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে ডাক দিয়া বলল, ও আমার মারে, ও আমার ফাতিমা, তুমি যদিও জান্নাতের সর্দারিনী হয়েছো, এত খুশি হওয়ার কিছু নাই, এত লাফালাফি করার প্রয়োজন নাই, এত আনন্দের দরকার নাই। কিন্তু তুমি কি জানো, তোমার আগে একজন ব্যক্তি, একজন মহিলা জান্নাতে যাবে। আমার ভাইরা, পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সর্দারিনী হওয়া সত্ত্বেও তার আগে একজন মহিলা জান্নাতে প্রবেশ করবে। এবার আমার ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা যে হিংসা হয়, আমার পর্দার আড়ালের মা বোনেরা যে দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে হিংসা করে, কি নিয়ে হিংসা করে আজকে শুনে যান, আজকে এই আলোচনা রেখে যান। আমি বলে গেলাম, ও আমার মা বোনেরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ। সেদিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি জান্নাতের সর্দারিনী হয়েছো, কিন্তু তোমার আগে জান্নাতে যাবে ওই গ্রামের উম্মে জামিলা। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতিমা বলতেছে, ও আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে উম্মে জামিলা আমি জান্নাতের সর্দারিনী হওয়া সত্ত্বেও আমার আগে জান্নাতে প্রবেশ করবে, আমি জানতে চাই কেন, আমি জানতে চাই কি কারণে, আমি জানতে চাই কি সে করেছে আর কি তার আমল রয়েছে যার কারণে সে আমি জান্নাতের সর্দারিনী হওয়া সত্ত্বেও, জান্নাতের সর্দারিনী হওয়া সত্ত্বেও আমার আগে জান্নাতে প্রবেশ করবে। আমি জানতে চাই, ও ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই। আমার ভাইরা, গভীর মনোযোগ। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা শুনলেন তার আগে উম্মে জামিলা জান্নাতে যাবেন, তখন তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন, তখন তিনি হিংসায় পরিপূর্ণ হয়ে গেলেন যে আমার সেই উম্মে জামিলা কি আমল করে, কি কাজ করে যার কারণে সে আমার আগে জান্নাতে যাবে, সেই আমল আমার করতে হবে, সেই কাজ আমার জানতে হবে। এই আমলের জন্য হিংসা করে। আমার ভাইরা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ। আপনারা কি নিয়ে হিংসা করেন? আপনারা কিসের হিংসা করেন? আপনারা কিসের কথা বলেন? আপনারা হিংসা করেন। ও আমার মা বোনেরা, আর সেই ফাতিমার কথা মনে করুন, সেই জামিলার কথা মনে করুন। আপনারা হিংসা করেন, অমুকের পাশের বাড়ি ভাবি কি কিনছে, পাশের বাড়ির ভাইয়া কি কিনছে, কে কোথায় ঘুরতে গেছে, কে মার্কেটে গেছে, কে কোন জায়গায় গেছে, কে কোন রেস্টুরেন্টে খাইতে গেছে, এইগুলা হিসাব নিয়ে, এইগুলা দুনিয়ার চাকচিক্য কাজকর্ম নিয়ে হিংসা করেন। আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হিংসা করে ওই জামিলা আমার আগে জান্নাত যাবে, সে কি আমল করেছে, কি কাজ করেছে। আপনার আর আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আর জামিলা, উম্মে জামিলা আর আপনার মধ্যে কি পার্থক্য? গভীর মনোযোগ, বুঝে নেবেন আজকের আলোচনা শুধু মা বোনদের জন্য। গভীর মনোযোগ। ও আমার ভাইয়েরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, যখন এভাবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তার বাবাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই কেন সে আমার আগে জান্নাতে যাবে, আমাকে বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মারে, এটা তো আমি তোমাকে বলতে পারবো না, এটা আমি তোমাকে বলতে পারবো না। কেন উম্মে জামিলা তোমার আগে জান্নাতে যাবে এটা তোমাকে নিজেই তদন্ত করে জেনে নিতে হবে। এটার কারণ তোমাকে নিজেই জানতে হবে। যদি তোমার জানার ইচ্ছা থাকে, যদি তোমার জানার প্রয়োজন মনে হয়, তুমি চলে যাও ওই গ্রামের মধ্যে, কাঠুরিয়ার স্ত্রী, কাঠুরিয়ার বউ উম্মে
জামিলার কাছে যাইয়া কথা বলো, ওর কাছে শুনে নাও, জেনে নাও, হয়তো বা তোমাকে বলতে পারবে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, খুব গুরুত্বপূর্ণ আলোচনায়। এরপর পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা রওনা হলেন কার বাড়িতে? উম্মে জামিলার বাড়িতে রওনা হলেন এবং উম্মে জামিলার গেটে পৌঁছালেন, বাড়ির কাছে পৌঁছালেন। বাস পৌঁছার পর উম্মে জামিলাকে প্রথম সালাম দিলেন। সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া উম্মে হামিলা, উম্মে জামিলা, ও আমার বোন, তুমি কি বাড়িতে আছো? দয়া করে, মায়া করে, মেহেরবানি করে গেটটা খুলে দাও। আমি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তোমার সাথে দেখা করার জন্য আসছি। তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি কি গেটটা খুলবে? তুমি কি আমাকে কথা বলার সুযোগ করে দিবে? এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন তার সাথে দেখা করার জন্য এসেছেন, এবার উম্মে জামিলা চিন্তায় পড়ে গেল, ইয়া কি ব্যাপার, কি কারণ? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমার বাসায় এসেছে আমার সাথে দেখা করার জন্য, আমার সাথে কথা বলার জন্য। এ তো বিশাল সৌভাগ্যের ব্যাপার, এটা তো বিশাল সৌভাগ্যের ব্যাপার। কারণটা কি? এবার যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা গেট খুলতে বললেন, আমার উম্মে জামিলা গেট খুলে না, বারবার ডাক দেয়, নক করে, গেট খুলে না। এরপর উম্মে জামিলা যখন গেট খুলে না, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও উম্মে জামিলা, কেন গেট খোলো না? এবার উম্মে জামিলা উত্তর দিচ্ছে, তুমি আসছো, খুব খুশির ব্যাপার, খুব সুসংবাদের ব্যাপার, আমার বিশাল সৌভাগ্য, তুমি আমার সাথে দেখা করবে, আমার সাথে কথা বলবে, কিন্তু একটা দুঃখের বিষয় হলো আজ আমি তোমার সাথে দেখা করতে পারবো না। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও উম্মে জামিলা, কেন তুমি আমার সাথে দেখা করতে পারবে না? ও আমার বোন, ও আমার কলিজার বোন, আমাকে কি আজকে ফিরাই দিবা? আমার সাথে দেখা করবা না? এবার উম্মে জামিলা বলল, ও আমার ফাতিমা, ও আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত ফাতিমা, আমি তোমার সাথে দেখা করতে পারবো না, কারণ আমার স্বামী বাড়িতে নেই, আমার স্বামী কাজে গেছে, আমার স্বামী বাড়িতে আজকে আসবে, আমি আজকে তার সাথে কথা বলে তার কাছে অনুমতি নিব তোমার সাথে কথা বলার জন্য, সাক্ষাৎ করার জন্য। আমার স্বামী যখন কাজ থেকে বাড়িতে আসবে, আমি তার কাছে অনুমতি নিয়ে রাখবো, তুমি আগামী কালকে আমার সাথে দেখা করতে পারবে। এবার যখন ফাতিমা রাদিয়াল্লাহু কে হযরত উম্মে জামিলা এভাবে বললেন, স্বামীর অনুমতি ছাড়া তার সাথে দেখা করবে না, স্বামীর কথা ছাড়া তার সাথে দেখা করবে না, দরজা খুলবে না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কে তিনি ঘুরাই দিলেন, ফিরাই দিলেন। এবার ফাতিমা চিন্তায় পড়ে গেল, খুব চিন্তিত হয়ে গেল। আমার মনে হয়, ফাতিমা বলতেছে, আমার মনে হয় এই মহিলাটি, এই আপুটি, এই বোনটি উম্মে জামিলাটি যে স্বামীর অনুমতি ছাড়া কারো সাথে দেখা করে না। কিন্তু একটা চিন্তার বিষয়, আমি তো একজন মেয়ে মানুষ, আমি তো একজন নারী, সেও একজন নারী, আমি একজন মেয়ে, সে একজন মেয়ে, আমি একজন মহিলা, সেও একজন মহিলা, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া আমার সাথে কেন দেখা করলো না? চিন্তায় পড়ে গেলেন। এরপর তিনি বলতে লাগলেন, এটা খুব চিন্তিত বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কেন তিনি তার স্বামীর অনুমতি ছাড়া আমার সাথে দেখা করবেন না, আমার সাথে কথা বলবেন না, আমার সাথে বাইরে আসলো না, আমাকেও ভিতরে যেতে দিল না। হয়তোবা তিনি ভাবতেছেন, হয়তোবা উম্মে জামিলার এটাই গুরুত্বপূর্ণ আমল, আর এই আমলের কারণে হয়তোবা তিনি আমার আগে জান্নাতে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বাসায় ফিরে আসলেন। আসার পরে সারা রাত চিন্তা করলেন, ঘুমাইতে পারে নাই, এবং পরের দিন সকালবেলা আবার রওনা হবেন ওই উম্মে জামিলার বাড়িতে যাওয়ার জন্য। এরপর যখন বের হচ্ছেন, যখন তিনি বের হলেন, এক পা দুপা করে হাঁটা শুরু করলেন। আমার ভাইরা, তার ছেলে, বড় ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে আসলো, এসে তার মাকে বলতেছে, আম্মু তুমি কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাও। তুমি কি আমাকে নিয়ে যাবে না? আমাকে একা করে নিয়ে যাবে? এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে বলল, ও আমার সন্তান, ও আমার বাবারে, আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যাব, আমি এক উম্মে জামিলার সাথে দেখা করতে যাব, তোমার যাওয়ার দরকার নাই, তুমি বাসায় থাকো, আমি বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি চলে আসব। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আমি সেখানে যাইতে দেব না, আমাকে না নিলে আমাকেও নিতে হবে। এরপর হাসান রাদিয়াল্লাহু, তখন তার মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা খুলে বললেন, সুন্দর করে বুঝিয়ে বললেন, ও আমার হুসাইন, ও আমার সন্তান রে,
তোমার নানু বলেছে আমায় নাকি জান্নাতের সর্দারিনী, আর আমার আগে একজন মহিলা জান্নাতে প্রবেশ করবে, সেই মহিলার নাম হচ্ছে উম্মে জামিলা। কিন্তু কেন আমার আগে সে জান্নাতে প্রবেশ করবে, কি কারণে আমার আগে জান্নাতে প্রবেশ করবে, আমার খুব জানার দরকার, আমার খুব জানার প্রয়োজন। এরপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মা আমিও জানতে চাই, আমিও জানতে চাই, আমিও যাব তোমার সাথে। কেন ওই মহিলা, কেন ওই মহিলা তোমার আগে জান্নাতে প্রবেশ করবে? এরপর যখন হুসাইন কোনোভাবে ছাড়ছেন না, কোনোভাবে পাশ ছাড়ছেন না, এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হুসাইনকে নিয়ে রওনা হলেন। যখন হুসাইনকে নিয়ে সেই উম্মে জামিলার গেটে গেলেন, উম্মে জামিলার গেটে যায় দাঁড়াইয়া উম্মে জামিলাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর উম্মে জামিলাকে বললেন গেট বললো, গেট খুলো, আমি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আন এসেছি। এরপর উম্মে জামিলা গেটে এসে দেখতে পাচ্ছেন তার কাছে একটা ছোট বাচ্চা কথা বলতেছে। এবার উম্মে জামিলা ডাক দিয়ে বলতেছে, ও ফাতিমা রে, তুমি তো আজকেও আমার সাথে দেখা করতে পারবে না, আজকেও আমার সাথে কথা বলতে পারবে না, আজকেও আমার বাসায় ঢুকতে পারবে না, আমার কথা তুমি আজকেও শুনতে পারবে না। এরপর উম্মে জামিলা বলতেছে, যখন উম্মে জামিলা বলল তুমি আজকেও আমার সাথে দেখা করতে পারবে না, আজকেও আমার সাথে কথা বলতে পারবে না, এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে ও উম্মে জামিলা, কেন আমি তোমার সাথে আজকেও কথা বলতে পারবো না, কেন আমি তোমার সাথে কথা বলতে পারবো না, কেন আমি আজকে তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো না? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও উম্মে জামিলা রে, গতকালকে আমাকে ঘুরাই দিয়েছো, ফিরাই দিয়েছো, কথা বলো নাই, দেখা করো নাই, সাক্ষাৎ করে নাও, আজকেও তুমি আমাকে ঘুরাই দিবা, আমার সাথে কথা বলবা না, আমার সাথে সাক্ষাৎ করবো না। এরপর উম্মে জামিলা বলতেছে, ও আমার ফাতিমা, ভালো করে শুনো, আমি আজকে তোমার সাথে কেন দেখা করতে পারবো না, কারণটা আমি বলি। তুমি কালকে যখন আমার এখান থেকে চলে গেছো, আমি আমার স্বামীর কাছে অনুমতি নিয়েছি, আমার স্বামীর কাছে বলেছি যে আমার কাছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছিল, ও আমার সাথে কথা বলতে চায়, ও আমার সাথে দেখা করতে চায়, আমাকে কি জানি জিজ্ঞাসা করতে চায়, কিন্তু আমি আজকে তাকে ফিরাই দিয়েছি, আগামীকাল সকাল আসতে বলছি, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তার সাথে কথা বলবো। ও আমার ফাতিরা শুনো, আমি তো আমার স্বামীর কাছে অনুমতি নিয়েছি শুধু তোমার সাথে কথা বলার জন্য, তোমার সাথে দেখা করার জন্য, কিন্তু তোমার ছেলের তো অনুমতি নেই নাই, তোমার ছেলের যেহেতু অনুমতি নেই নাই, তাহলে তুমি আজকেও ফিরে যাও, আজকেও তুমি বাসায় চলে যাও, আগামীকালকে সকালে আসিও, আমি আমার স্বামী বাসায় আসলে আমার স্বামীর কাছে আমি তোমার এবং তোমার ছেলের দুইজনের অনুমতি নিব, তারপরে আগামীকাল আমার সাথে কথা বলবে, আমার সাথে সাক্ষাৎ করবে। এবার ফাতিমা চিন্তায় পড়ে গেল, ফাতিমা খুবই গভীর মনোযোগ, যে এ কোন আজব ঘটনা, এ কোন আজব কথা। তাফসীর ইবনে কাসিরে এসেছে, যখন তাকে দ্বিতীয় দিনে ঘুরাই দেওয়া হলো, তিনি চিন্তায় পড়ে গেলেন, খুব টেনশনে পড়ে গেলেন। আমার মনে হয় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই উম্মে জামিলা আমি জান্নাতের সর্দারিনী হওয়া সত্ত্বেও আমার আগে জান্নাতে কেন প্রবেশ করবে? তার কারণ মনে হয় তিনি আমি একটা মহিলা হওয়া সত্ত্বেও আমার সাথে সাক্ষাৎ করলো না। আমার মনে হয় স্বামীর অনুমতি ছাড়া সে কোনো কাজ করে না, স্বামীর অনুমতি ছাড়া কোনো কিছু করে না, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যায় না, তাই মনে হয় সে আমার আগে জান্নাতে যাবে। এরপর তিনি ফিরে গেলেন বাসার মধ্যে, সারা রাত ঘুমালেন না, খুব চিন্তায়, খুব চিন্তিত, কোনো উত্তর পাইলেন না, রেজাল্ট পাইলেন না। এরপর পরের দিন সকালবেলা আবার যখন বের হলেন উম্মে জামিলার বাড়িতে যাওয়ার জন্য, হুসাইন আর তার মা এরপরে বের হতে হতে দুই এক পা করে আগাতে আগাতে হাসান, তার ছোট ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে আসলো এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার মা, ও আমার বড় ভাই হুসাইন, তোমরা কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাও, আমিও যেতে চাই, আমাকে না নিলে আমি যাইতে দেব না। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা অনেক বুঝাইলো, অনেক ভাবে কথা বললো, কিন্তু কিছুতেই মানছে না। যখন মানছে না তখন কি করলো, হাসান, হুসাইন এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তিনজনে উম্মে জামিলার বাড়িতে রওনা হলেন। রওনা হওয়ার পর যখন গেটে দাঁড়ালেন, উম্মে জামিলাকে সালাম দিয়ে যখন গেট খুলতে বললেন, এরপর উম্মে জামিলা তাকিয়ে দেখতেছে, গতকালকে আমার কাছে এসেছিল তার বড় ছেলে, আর সে আমি আজকে আমার স্বামীর কাছে অনুমতি নিয়েছি তার দুইজনের, কিন্তু দেখতেছি আজকে কেন তারা সেখানে তিনজন।
কেন তিনজন? এবার উম্মে জামিলা জিজ্ঞাসা করতেছে, ও আমার ফাতিমা, ও আমার মারে, ও আমার বোন রে, ও আমার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আন, গতকালকে তুমি যখন এসেছিলে আমি আমার স্বামীর কাছে অনুমতি নিয়েছিলাম দুইজনের, তোমার আর তোমার বড় ছেলে হুসাইনের, কিন্তু আজকে দেখতেছি তিনজন। ওই যে ছেলেটি দেখতেছি ওই ছেলেটা কে? এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও উম্মে জামিলা, এটা আমার ছোট ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আন, তারা দুই ভাই। এরপর ফাতিমা উম্মে জামিলা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন, ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আন, আজকেও তো আমার সাথে দেখা করতে পারবে না, আজকেও তো আমার সাথে কথা বলতে পারবে না, আমার সাথে সাক্ষাৎ হবে না। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একটু রাগান্বিত অবস্থায় বললেন, ও উম্মে জামিলা, কেন আমি দেখা করতে পারবো না? কারণটা কি? এবার উম্মে জামিলা বলল কারণটা, ও আমার ফাতিমা, তুমি যখন গতকালকে আমার কাছে এসেছিলে আমি তো দুইজনের অনুমতি নিয়েছি দুইজনের সাথে সাক্ষাৎ করার কথা, কিন্তু যেহেতু আজকে তিনজন এসেছো, আমি তো তিনজনের অনুমতি নেই আমার স্বামীর কাছে, অতএব আমি দেখা করতে পারবো না। তুমি আজকেও ঘুরে যাও, আজকেও চলে যাও। গভীর মনোযোগ আমার পর্দার আড়ালের মা বোনেরা। এরপর যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় দিনে ঘুরে আসলো, দেখা করতে পারলো না, সাক্ষাৎ করতে পারলো না। এরপর কি করলো? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা খুব চিন্তিত পড়ে গেলেন, যখন কোনোভাবে দেখা করতে পারলো না। এরপর চিন্তা করলেন, আমার ভাইয়েরা ও আমার পর্দার মা ওর মনে রাখতো, আপনারা চিন্তা করেন, আমাদের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আপনার কাছে আসতো, যদি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি আর তার মেয়ে আপনার কাছে আসতো, আপনি কি করতেন? খুশি হয়ে না জানি আগে কি না কি করতেন, কোথায় নিয়ে যেতেন আর কি মেহমানদারি করতেন না কে, এইগুলাই ব্যস্ত থাকতেন। কিন্তু হযরত উম্মে জামিলা রাদিয়াল্লাহু তাআলা কি করেছিলেন সেদিন? গভীর মনোযোগ। উম্মে জামিলা সেদিন বলেছিল দেখা করতে পারে নাই, প্রথম দিন ঘুরাই দিয়েছে, দ্বিতীয় দিন ঘুরাই দিয়েছে, তৃতীয় দিনে ঘুরাই দিয়েছে, দেখা করে নাই। কারণ ছিল কি? একটা কারণ, তার স্বামীর কাছে অনুমতি নেয় নাই, তার স্বামীর পারমিশন নেয় নাই, তার স্বামীর অনুমতি না নেওয়ার কারণে তাকে 3 দিন ঘুরাই দিয়েছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। তৃতীয় দিন যখন ঘুরাই দিল, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ, তৃতীয় দিন যখন ঘুরাই দিল, এরপর ফাতিমা তো খুব চিন্তায় পড়ে গেল, কি করি আমি এখন, কি করি? আমি তো জানতে পারলাম না তার বিষয়ে, আমি তো তার কথা জানতে পারলাম না, তার সাথে সাক্ষাৎ করতে পারলাম না, এখন আমি কি করব? আমার ভাইয়েরা এবার কি করলো? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আন যখন চতুর্থবারে উম্মে জামিলার সাথে দেখা করলো, সাক্ষাৎ করলো, এবার উম্মে জামিলার কাছে সাক্ষাৎ হওয়ার পরে উম্মে জামিলাকে প্রশ্ন করলেন, সাক্ষাৎ করতেছি, সময় হাতে কম। এরপর উম্মে জামিলাকে প্রশ্ন করলো, ও উম্মে জামিলা, ফাতিমা রাদিয়াল্লাহু বললো না যে তুমি আমার আগে জান্নাত যাবে? একটু টেকনিক খাটালো, একটি টেকনিক খাটিয়ে হযরত উম্মে জামিলাকে জিজ্ঞাসা করলো, ও জামিলা, তুমি কি আমল করো, তুমি কি কাজ করো, কেন তুমি এত কাজ করো, কি কি আমল করো আমাকে একটু বলো, আমি সেই আমলগুলো শুনে আমল করার চিন্তা ভাবনা করব। এরপর যখন সাক্ষাৎ হলো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হযরত উম্মে জামিলার সাথে যখন সাক্ষাৎ হলো, তখন উম্মে জামিলা বলতেছে, তুমি আমার কাছে কি আমল জানতে চাও, তুমি আমার কাছে কি আমলের কথা শুনতে চাও? তুমি হলো আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, আমার থেকে লক্ষ কোটি হাজার কোটি গুণ বেশি তোমরা আমলের কথা জানো, আমার কাছে কি আমল জানতে এসেছো? আমার ভাইয়েরা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এরপর কি করলো? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা খুব মাথা খাটিয়ে, খুব ব্রেন খাটিয়ে বিভিন্ন চিন্তা ভাবনা করে তার কাছে জানার চেষ্টা করলো কি আমল সে করে। আমার ভাইয়েরা সেই আমল চারটার কথা কি শুনবেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে উম্মে জামিলা 4টি আমলের কথা বলেছেন, 4টি আমলের কথা বলেছেন, যে 4টি আমল তিনি করেছিলেন, যার কারণে তিনি দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। সেই 4টি কাজের কথা বলবো, গভীর মনোযোগ। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ। সেই 4টি বলার
চারটি কথা বলার আগেই একটু দয়া করে যারা এই মুহূর্তে আমাদের কথাগুলো শুনছেন, আমাদের আলোচনাগুলো শুনছেন, কে কোথায় থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে যারা যুক্ত আছেন, যারা শুনছেন, সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আলোচনা শোনার সুযোগ করে দিবেন। আমরা সবার নাম নিতে পারবো না, অনেকজনে যুক্ত আছেন অনেক জায়গা থেকে, সবার কথা বলা সম্ভব নয়, তাই আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, জয়েন করার সুযোগ করে দিবেন। এবার আমি চলে যাচ্ছি সেই চারটি আমলের কথা, যে চারটি আমল করে উম্মে জামিলা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সেই চারটি আমলের কথা বলবো, গভীর মনোযোগ। এবার উম্মে জামিলা বলা শুরু করলো, ও ফাতিমা রে, আমার 1 নাম্বার আমল হয়েছে, আমি দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে আসার পরে আজ পর্যন্ত কোনোদিন এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আজ পর্যন্ত আমি কোনোদিন নামাজ কাজা করি নাই, সালাত কাজা করি নাই, সালাত অসময়ে পড়ি নাই, সময়ের সালাত, সময়ে নামাজ সময়ে পড়েছি। 1 নাম্বার আমল, গভীর মনোযোগ আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, ও আমার ভাইয়েরা, তার 1 নাম্বার কাজ ছিল তিনি নিয়মিত নামাজ আদায় করত। নামাজ সবাই পার হয়ে অতিক্রম হয়ে কোনোদিন নামাজ পড়ে নাই, যখন যে নামাজের ওয়াক্ত হয়েছিল সেই সময় সেই নামাজ আদায় করেছিল। আমার ভাইয়েরা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ। 1 নাম্বার কাজ ছিল সে কোনোদিন নামাজ কাজা করে নাই, সব সময় তিনি সময় মতো নামাজ পড়েছিলেন। 1 নাম্বার আমল উম্মে জামিলার। এরপর যখন উম্মে জামিলা 1 নাম্বার আমলের কথা বললেন, 1 নাম্বার কাজের কথা বললেন, এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও উম্মে জামিলা, আর কি তোমার কোনো আমল রয়েছে? আর কি আমল রয়েছে বলো। এরপর 2 নাম্বার আমলের কথা বলো, 2 নাম্বার কাজের কথা বলো। আমার ভাইরা গভীর মনোযোগ। এরপর উম্মে জামিলা বলতেছে, ও ফাতিমা রে, আমার 2 নাম্বার আমল হলো, আমার 2 নাম্বার কাজ হলো, আমি যখন রমজান মাসে রোজা আসে, রমজান মাসে যখন সাওম আসে, আমি কোনোদিন সাওম কাজা করি না, আমি কোনোদিন নামাজ, আমি কোনোদিন রোজা ভঙ্গ করি নাই, আমি কোনোদিন রোজা ছেড়ে দেই নাই। আমি যতবার যত সময় এই দুনিয়ার জমিনে আমি বেঁচে ছিলাম, আমার জীবনে রোজা এসেছে, সাওম এসেছে, আমি ততবারে এই রোজা পালন করেছি। আমার ভাইয়েরা, 1 নাম্বার আমল কি ছিল? নামাজ কোনোদিন কাজা করে নাই। 2 নাম্বার আমল, রোজা কোনোদিন ছেড়ে দেয় নাই, রোজা কোনোদিন ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় নাই। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলো, ও উম্মে জামিলা রে, তুমি যে নামাজ কাজা করো নাই, নামাজ ছেড়ে দাও নাই, রোজা ছেড়ে দাও নাই, তুমি যখন অসুস্থ হয়েছিলে তখন তুমি কি করেছিলে? এরপর উম্মে জামিলা বলতেছে, ও আমার ফাতিমা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছে, যখন আমি মান্থলি যে অসুস্থ হই, আমি যে মাসিক অসুস্থ হই, এই অসুস্থ হলে ওই সময় আমার নামাজ রোজা তো নামাজ তো আমার জন্য মওকুফ, কিন্তু রোজা তো কাফারা করতে হবে, রোজা তো পালন করতে হবে, আমি তাই করেছি। এই অসুস্থ ছাড়া আর কোনোদিন আমি রোজা, সাওম এবং নামাজ কাজা করি নাই, সাওম এবং সালাত কাজা করি নাই। আমার ভাইয়েরা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ। 2টা আলোচনা, 2টা বিষয় বললাম। 1 নাম্বার, নামাজ কোনোদিন কাজা করে নাই, সালাত কোনোদিন কাজা করে নাই। 2 নাম্বার, রোজা সাওম কোনোদিন কাজা করে নাই। এ থেকে এ দ্বারা আমাদের বোঝা গেল, এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে যদি আমরা নামাজ কায়েম করি, নামাজ প্রতিষ্ঠা করি, সালাত কায়েম করি, রোজা করি, সাওম করি, তাহলে আমাদের জন্য জান্নাতুল, আমাদের জন্য রয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 2 নাম্বার আমলের কথা শুনলেন। আমার ভাইরা গভীর মনোযোগ যারা আছেন, সবাই এই 4টা আমলের কথা শুনে যাবেন। এই 4টা আমলের কথা না শুনে কেউ যাবেন না, এবং শেষ পর্যন্ত থাকবেন, আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন। আখিরি মুনাজাত হবে, আমরা সবাই মুনাজাত করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। এবার হযরত উম্মে জামিলা রাদিয়াল্লাহু তাআলা বললেন তার 3 নাম্বার আমলের কথা, 3 নাম্বার কাজের কথা। গভীর মনোযোগ। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা শুনুন, গভীর মনোযোগ। 3 নাম্বার আমলের কথা, 3 নাম্বার কাজের কথা উম্মে জামিলা বললেন, আমি 3 নাম্বার কাজ করি, আমার স্বামীর খেদমত করি। 3 নাম্বার কাজ কি? আমি আমার স্বামীর খেদমত করি, আমি আমার স্বামীর কথা মতো চলি, আমি আমার স্বামীর কথার অবাধ্য হই না, আমি আমার স্বামীর কথার বাইরে যাই না, আমার স্বামী যা বলে তা করি, আমি আমার স্বামী ব্যতীত স্বামীর অনুমতি ছাড়া কারোর সাথে দেখা করি না, সাক্ষাৎ করি না, কথা বলি না, মার্কেটে যাই না, বাজারে যাই না, কেনাকাটা করতে যাই না, আমি স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাই না। কয় নাম্বার কাজ গেল? 3 নাম্বার কাজ। আমার মা ও বোনেরা গভীর মনোযোগ।
যেই মহিলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল তার আমলের কথা বলছি। 1 নাম্বার আমল কোনোদিন নামাজ কাজা করে নাই। 2 নাম্বার আমল কোনোদিন সাওম থেকে বিরত থাকে নাই, রোজা থেকে ছেড়ে যায় নাই, বিরত রাখে নাই, রোজা ভেঙে দেয় নাই, রোজা ছাড়া দিন পার করে নাই। 3 নাম্বার স্বামীর কথা, স্বামীর অনুমতি ছাড়া কোনোদিন কারোর সাথে দেখা করে নাই, কোনোদিন কারোর সাথে কথা বলে নাই, সাক্ষাৎ করে নাই, স্বামীর অনুমতি ব্যতীত কোনো কাজ করে নাই, স্বামীর হুকুম ছাড়া কোনো কাজ করে নাই, সব সময় স্বামীর খেদমত করেছে, স্বামীর পরিচর্যা করছে, স্বামী খেদমতে নিযুক্ত ছিল। আমার ভাইয়েরা ও আমার পর্দার মা বোনেরা, এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এ থেকে আমাদের জানতে হবে, আমাদেরও তাই করতে হবে। ও আমার মা বোনেরা, বিস্তারিত বলার সময় নাই, গভীর মনোযোগ। আপনারা যারা শুনছেন আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনাদের উপর বিচার দিয়ে দিলাম। মাথা খাটায়া ব্রেন খাটায়া চিন্তা করবেন আপনি কি করবেন। আমার যদি সেই জান্নাতে যেতে চান, সেই জান্নাতের সার্টিফিকেট নিতে চান, সেই জান্নাতে প্রবেশ করতে চান, তাহলে আপনাকে কাজ করতে হবে কি? নামাজ কাজা করা যাবে না, সাওম থেকে বিরত থাকা যাবে না, আর স্বামীর খেদমত থেকে দূরে সরে থাকা যাবে না। স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর অনুমতি চলতে হবে, স্বামী যা বলবে তাই করতে হবে, স্বামীর সাথে তর্ক করা যাবে না, স্বামীর সাথে চিল্লাচাঁচা করা যাবে না, স্বামীর কণ্ঠর থেকে উঁচু স্বরে কথা বলা যাবে না। এটা বললেন কি? জান্নাতের সার্টিফিকেট পাওয়া, জান্নাতের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সর্দারিনী হওয়া সত্ত্বেও তার আগে জান্নাতে প্রবেশ করবে যে মহিলা, যে নারী, সে নারী হচ্ছে উম্মে জামিলা। আমার ভাইরা, এবার উম্মে জামিলা বললেন 4 নাম্বার আমলের কথা, 4 নাম্বার কাজের কথা। ফাতিমা বলল, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বললো 4 নাম্বার কাজ কি, 4 নাম্বার আমল কি? গভীর মনোযোগ। 4 নাম্বার কাজ উম্মে জামিলা বললেন, আমার 4 নাম্বার কাজ হচ্ছে, আমি এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে আসার পরে কোনোদিন পর্দা ছাড়া চলি নাই, আমি কোনোদিন পর্দা ছাড়া বেড়াই নাই। আমার মা বোনেরা, গভীর মনোযোগ। তাহলে আপনাদেরও কি করতে হবে? সেই জান্নাত যেতে হলে, সেই জান্নাতে পেতে হলে আপনাকেও পর্দা করতে হবে। আমার ভাইয়েরা, পর্দা করা ফরজ। 4টা আমলের কথা বললাম, 4টা কাজের কথা বললাম। 1 নাম্বার কাজ আবার বলছি, গভীর মনোযোগ। নামাজ কোনোদিন কাজা করে নাই। 2 নাম্বার কাজ, রোজা সময় মতো রেখেছে, রোজা থেকে বিরত থাকে নাই। 3 নাম্বার কাজ কি? স্বামীর খেদমত করেছে। 4 নাম্বার কাজ, কোনোদিন পর্দা ছাড়া চলে নাই। ও আমার ভাইয়েরা, ও আমার পর্দার মা বোনেরা, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টি কাজ করার তৌফিক দান করে আমাদের সেই জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবার পরবর্তী আলোচনায় এগিয়ে যাচ্ছি। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার মনে হয় এই উম্মে জামিলা এই কারণে আমার আগে জান্নাতে যাবে। তার আমল ছিল 4টা, আমিও এখন থেকে 4টা আমল করব, আপনারাও করবেন, সবাই করবেন। যারা আমার কথাগুলো শুনছেন, যারা আমার কথাগুলো দেখছেন, আমার কথাগুলো জানতে পারছেন, এই আমলগুলোর কথা শুনছেন, সবাই আমল করবেন। যারা এই 4টা কাজ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার জন্য আমি রেখে দিয়েছি জান্নাত, আর যারা করবে না তার জন্য আমি রেখে দিয়েছি জাহান্নাম। আমার মা বোনেরা, এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই কারণে বুঝি এই উম্মে জামিলা আমার আগে জান্নাতে যাবে। এরপর উম্মে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কি করতেছেন? আবার বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে আসার পরে তিনি জানতে পারল না, এই 4টা কারণ জানার পরেও তিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং এই 4টা আমলের কথা, এই 4টা কাজের কথা বললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার ফাতিমা রে, আমার যারা উম্মত, তো শুধু তুমি না, এই পৃথিবীর যারা তো আমার উম্মত আছে, যারা এই 4টা কাজ করবে, বিশেষ করে মা বোনেরা, আমি তাদের জন্য অপেক্ষা করবে জান্নাত, আর যারা করবে না তাদের জন্য হবে জাহান্নাম। শুধু তাই নয়, এবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তার বাবাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি ওই উম্মে জামিলা এই 4টি কাজ করার কারণে, এই 4টি কাজ করার কারণে আমার আগে জান্নাতে প্রবেশ করবে? এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তাহলে কি এই 4টি কাজ করার কারণেই উম্মে জামিলা আমার আগে জান্নাতে প্রবেশ করবে? এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বললেন, তখন ওইখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন এবং আলী রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর জবাব আমি দিতেছি, এর উত্তর আমি দিতেছি। কেন উম্মে জামিলা তোমার আগে জান্নাতে যাবে, এর উত্তরটা আমি তোমাদেরকে দিতেছি, আমি তোমাকে বলছি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আলী বাবারে, তুমি আমার মেয়েকে বুঝাই দাও কেন উম্মে জামিলা তার আগে জান্নাতে যাবে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুরু করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, তিনি বললেন, ও ফাতিমা রে, ও আমার প্রাণের স্বামী স্ত্রী, ও আমার স্ত্রী গো, শুনো শুনো, কেন হযরত উম্মে জামিলা তোমার আগে জান্নাতে প্রবেশ করবে? তোমার কি মনে আছে একটি কথা? এবার ফাতিমা রাদিয়াল্লাহু বলতেছেন, কোন দিনের কথা? আলী রাদিয়াল্লাহু বলতেছেন, গভীর মনোযোগ, সেই দিনের কথা যেদিন আমাদের ঘরে কোনো খাবার ছিল না, যেদিন আমাদের ঘরে এক বিন্দু খাবার ছিল না, আমার খাবো সেরকম কোনো খাবার ছিল না, কোনো অন্ন ছিল না। সেদিন যখন খুব অভাবে পড়ে গেছিলাম, হাসান হুসাইন যখন খাবারের জন্য কাতরাচ্ছিল, চিল্লাচ্ছিল, খুব চিন্তা ভাবনা করে পড়ে গেছিলাম। যখন খাবারের জন্য, আহারের জন্য চিৎকার করেছিলেন, তখন কি হলো? তুমি আমাকে একটা ওড়না দিয়েছিলে, তোমার সেই ওড়নাটা বিক্রি করে তাদের জন্য খাবার নিয়ে আসার জন্য, তোমার কি সে কথা মনে আছে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ মনে আছে, আমি তোমাকে একটা ওড়না বিক্রি করার জন্য দিয়েছিলাম। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, ওমর পর্দার আড়ালের মা ও বোনেরা, ও আমার ইসলাম দরদি প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, তিনি বললেন, যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমার স্ত্রী আমাকে তার ওড়নাটি দিল বিক্রি করার জন্য, আমার ঘরে কোনো খাবার ছিল না, আমার ঘরে কোনো খাদ্য ছিল না, কোনো অন্ন ছিল না। আমার হাসান হুসাইন যখন খাবারের জন্য চিৎকার করছিল, কান্না করছিল, তখন আমি উপায় পাই না, দিশায় পাই না। এরপরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমাকে একটা ওড়না দিয়েছিল, সেই ওড়নাটা বিক্রি করে, সেই ওড়না বিক্রি করে খাবার নিয়ে আসার জন্য বলেছিল। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। এরপর আমার ফাতিমা যখন আমাকে ওড়নাটি দিল, আমি ওড়নাটি নিয়ে গেলাম, বাজারের দিকে যাওয়া শুরু করলাম। বাজারের দিকে যখন হাঁটতেছি, হাঁটতে হাঁটতে হঠাৎ করে একজন ব্যক্তি আসলো, একটা ঘোড়া নিয়ে এসে বলল, একজন ব্যক্তি এসে বলল, ও আলী, তুমি ওড়নাটা বিক্রি করবে, দাম কত? তিনি বললেন 600 দিরহাম। এরপর কি করলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই ওড়নাটি তার কাছে বিক্রি করলেন 6 দিরহাম দিয়ে। কয় দিরহাম? 6 দিরহাম দিয়ে ওড়নাটা বিক্রি করলেন। 6 দিরহাম দিয়ে ওড়নাটা বিক্রি করার পরে তিনি যখন বাজারের দিকে যাচ্ছিলেন, কিছু দূর যাইতেছেন, এরপরে যখন খাবার কিনতে চলে যাবেন, যাওয়ার পরে খাবার কেনার জন্য যাবেন, খাদ্য কেনার জন্য যাবেন, সেই টাকা দিয়ে আমার ভাইরা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 600 দিরহাম দিয়ে কি করলো? সেই ওড়নাটি বিক্রি করলো। বিক্রি করার পরে সেই ওড়না বিক্রির টাকা দিয়ে কি করবে? খাবার কিনতে যাবে, খাদ্য কিনতে যাবে, হাসান হুসাইনের জন্য, তার স্ত্রীর জন্য, নিজের জন্য। এরপর যখন রাস্তা দিয়ে যাচ্ছেন খাবার কেনার জন্য, হঠাৎ করে এক ফকির মিসকিন আসলো, খুব অসহায় মানুষ, আলী রাদিয়াল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, ও আলী, সরি ভুল হয়ে গেল আমার কথাটি। আলী রাদিয়াল্লাহু কি করলেন? এই 6 দিরহাম দিয়ে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো খাবার কিনলেন, খাবার করার পরে যখন বাড়িতে আসতে ধরলেন, এর মধ্যে এক মিসকিন এসে, এক গরিব মানুষ এসে বলতেছে, ও আলী, আমি আজ কয়েকদিন থেকে খাই না, আমি অনাহারি, আমি না খেয়ে আছি, আমার খুব ক্ষুধা পেয়েছে, খাবারগুলো আমাকে দিয়ে দাও। এরপর যখন সেই ব্যক্তিটি এভাবে বলল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই কোন বিপদে পড়লাম, এই কোন পরীক্ষায় পড়লাম, আমার বাসায় আমার সন্তানেরা না খেয়ে আছে, আমার ওয়াইফ না খেয়ে আছে, এবং আমি যে খাবার কিনলাম, ওড়না বিক্রি করে যে খাবার নিলাম, এই খাবারটিও আবার এখন আমাকে দিয়ে দিতে হচ্ছে। এরপর কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই খাবারগুলো ওই ব্যক্তিকে, ওই অসহায় ব্যক্তিকে দান করে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা গভীর মনোযোগ। এবার যখন সমস্ত খাবারগুলো ওই ব্যক্তিকে দিয়ে দিলেন, দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু চিন্তায় পড়ে গেলেন, এখন আমি কি করব? আমি যদি বাসায় যাই এই অবস্থায়, আমি যদি এই অবস্থায় বাসায় ফিরি, তাহলে তো আমার হাসান হুসাইন খাওয়ার জন্য চিৎকার করতেছে, কান্না করতেছে, আমাকে ধরে ফেলবে। আমি এখন এই খাবার দিব, যদি খাবার নিয়ে না যায় আমার অবস্থা কি হবে? এভাবে চিন্তা করতে করতে এক পা দুই পা করে হাঁটা শুরু করলো। প্রতিমধ্যে একটা ঘোড়া চলে আসলো, ঘোড়াটা দাঁড়িয়ে আছে এবং ঘোড়াটি যে মুনিব দাঁড়িয়ে আছে, ঘোড়ার মালিক, সেই মালিক হযরত আলী রাদিয়াল্লাহকে বলতেছে, ও আলী, তুমি কি আমার এই ঘোড়াটি কিনবে? এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা গভীর মনোযোগ বলতেছেন, আমি যে তোমার ঘোড়াটি কিনবো, কেনার মতো আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো দিরহাম নাই, আমি কি দিয়ে কিনবো? এরপর ঘোড়ার মালিক বলতেছে, ও আলী, তোমার কাছে টাকা নাই তাতে কোনো সমস্যা নাই, তাতে কোনো যায় আসে না, তোমার জন্য আমি এই ঘোড়াটি দিয়ে দিলাম। কয় দিরহাম নিবে বলো? বলতেছে 600 দিরহাম। এই ঘোড়ার দাম 600 দিরহাম, কিন্তু আমি 600 দিরহাম টাকা কোথায় পাবো? এরপর ঘোড়ার মালিক বলছে, ও আলী, তোমাকে ঘোড়ার টাকা দিতে হবে না, ঘোড়াটা তুমি নিয়ে যাও, ঘোড়াটা বাজারে নিয়ে বিক্রি করবে, বিক্রি করার পরে এই ঘোড়াটি বিক্রি করার পরে আমাকে আমার 600 দিরহাম আমাকে বুঝে দিবে, বাড়তি যা বিক্রি করবে সেটা তোমার জন্য রেখে দিবে। এরপর আলী রাদিয়াল্লাহু রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে কি করলেন? সেই ঘোড়াটি নিয়ে বাজারে যাওয়া শুরু করলেন। বাজারে যখন হাটে উঠলেন, হাটে উঠার আগে এমন একজন ব্যক্তি চলে আসলো। আসার পর বলতেছে, ওয়ালি, এই ঘোড়াটি তুমি বিক্রি করবে, দাম কত? আলী দাম বলার আগেই ওই ঘোড়াটি যে ব্যক্তি কিনতে আসলো, সে ব্যক্তি বলতেছে, আমি ঘোড়ার দাম দিব কত? 706 দিরহাম। ঘোড়ার দাম কত? 700 দিরহাম। ঘোড়ার দাম 700 দিরহাম। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই ঘোড়া 700 দিরহাম দিয়ে বিক্রি করলেন, বিক্রি করার পরে ওই ঘোড়ার মালিককে 600 দিরহাম দিয়ে দিলেন, আর বাকি টাকাটা তার অবশিষ্ট থাকলো, বাকি থাকলো। এবার আলী রাদিয়াল্লাহু কি করলেন? এই বাকি টাকা দিয়ে খাবার কিনলেন। খাবার কেনার পরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা খাবার নিয়ে বাড়ি যাচ্ছেন, গভীর মনোযোগ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, তিনি বললেন, যখন আমি ঘোড়া বিক্রি করে ঘোড়ার বাড়তি টাকা দিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার জন্য, আমার হাসান হুসাইনের জন্য খাবার নিয়ে বাড়িতে রওনা হলাম। রওনা হওয়ার পরে যখন আমি বাড়িতে খাবার মাথায় করে নিয়ে বাড়িতে পৌঁছলাম, দরজায় টোকা দিলাম, আমার স্ত্রীকে ডাক দিলাম। আমার স্ত্রী কি করলো? আমার স্ত্রী সেদিন আমার উপর রাগ করে, হযরত ফাতিমা আমার সাথে রাগ করে সেদিন রাতে দরজা খুলে নাই, আর আমি সারা রাত বাহিরে দাঁড়িয়েছিলাম সেই খাবার নিয়ে। আমার ফাতিমা কেন দরজা খুলে নাই? যে আমি খাবার নিয়ে যাই নাই, খাবার নিয়ে যাইতে দেরি হয়েছে, এর কারণে ফাতিমা রাদিয়াল্লাহু দরজা খুলে নাই। হাসান হুসাইনের ক্ষুধার তাড়নায় দরজা খুলে নাই। সারা রাত হযরত আলী রাদিয়াল্লাহু খাবার নিয়ে দরজায় দাঁড়িয়েছিল, দরজা খুলে নাই। এরপরে যখন কোনোভাবে দরজা খুললাম, যখন কোনোভাবে দরজা খুলে না ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আন, তখন তিনি কি করলেন? সেই খাবারগুলো রেখে পাশের ঘরে ঘুমাইছিলেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু যখন এই কথা বললেন, পাশের ঘরে ঘুমাইছিল, অনেক কষ্ট হয়েছিল তার, অনেক কষ্ট পেয়েছে। এরপর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে আমাকে বলল, ও আমার ফাতিমা রে, তুমি কি এবার বুঝতে পেরেছো কেন ওই উম্মে জামিলা তোমার আগে জান্নাতে প্রবেশ করবে? শুধু তাই নয়, তুমি তোমার স্বামীর কথা মানো নাই, স্বামীর হুকুম শোনো নাই, স্বামীকে সারা রাত বাইরে দাঁড় করে রাখছো, যার কারণে স্বামী কথা না শোনার কারণে, কথা না মানার কারণে তুমি জান্নাতে যাইতে পারবা না, তোমার আগে জান্নাত যাবে উম্মে জামিলা। এরপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আলী রে, তুমি কি জানো এই ইতিহাসের কথা? তুমি যে আমার মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওন্না বিক্রি করতে গিয়েছিলে, যেই ওন্নাটি বিক্রি করেছো, যেই ওন্নাটি যে কিনে নিয়েছে, সে কে? তুমি তাকে কি চিনো? এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন, ও আলী রে, ও আমার ফাতিমা রে, আমার ফাতিমা জান্নাতের সর্দারিনী, আর আমার ওন্না, আমার ফাতিমার ওন্না মানুষ কিনবে, এটা আল্লাহ পাক পছন্দ করেন নাই। এটা আল্লাহ পাক চিন্তা ভাবনা করে দেখলেন, যদি আমি
এই ফাতিমার ওন্না মানুষের কাছে কিনতে দেই, মানুষ নেয়, তাহলে এই ওন্নাটি মানুষ আমার ফাতিমার অনেক কিছু মন্তব্য করবে, ফাতিমার সম্পর্কে ধারণা করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা দ্বারা, তার ফেরেশতার মাধ্যমে সেই ওন্নাটা নিজে কিনে নিলেন। কি করলেন? কিনে নিলেন 600 দিরহাম দিয়ে কিনে নিলেন। নেওয়ার পরে সেই ওন্নাটি আল্লাহর আরশের মধ্যে রেখে দিয়েছেন, এখন পর্যন্ত আছে, সারা জীবন থাকবে। যেদিন জান্নাতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জানবেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছেন, তিনি বললেন, ও ফাতিমা রে, যখন তোমার ওন্নাটি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা কিনে নিল 600 দিরহাম দিয়ে, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আলীকে পরীক্ষা করার জন্য, আলীর মন টেস্ট করার জন্য, মন দেখার জন্য কি করলো? আরেক ফেরেশতা পাঠিয়ে দিল, ফকির সেজে, মিসকিন সেজে, এবং তাকে বলল, আমি না অনাহারি, আমি খাই নাই, আমাকে তুমি এই খাবারগুলো দিয়ে দাও। আর আলী রাদিয়াল্লাহু তাআলা সেদিন সমস্ত খাবারগুলো তাকে দিয়েছিলেন। যখন খাবারগুলো দিয়ে দিলেন, দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মহান খুশি হয়ে গেলেন, এবং খুব খুশি হয়ে তিনি কি করলেন? পরে যে ঘোড়াটি আবার বিক্রি করার কথা, কেনার কথা আলী রাদিয়াল্লাহকে বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘোড়াটি ফেরেশতার দ্বারা পাঠিয়ে দিলেন, এবং তাকে বললেন, এই ফেরেশতাটি যাইয়া কি করলো? আলী রাদিয়াল্লাহকে যে ঘোড়াটি দিল বিনা পয়সায়, বিক্রি করার পরে 600 দিরহাম ফিরাই নিল, আর বাকি টাকা দিয়ে খাবার কিনেছিল। যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই ফেরেশতা দ্বারা সেই ওন্না ক্রয় করছেন। আবার সেই ওন্নার টাকা মিসকিন পাঠাই দিয়া নিয়েছেন, আবার ফেরেশতাকে ঘোড়া পাঠাই দিয়া ঘোড়া বিক্রি করে ঘোড়ার লাভাংশ দিয়ে খাবার নিয়ে আসছে। এই কারণে আলীর বাসায় আসতে দেরি হয়েছে, খাবার নিয়ে আসতে দেরি হয়েছে। আর তুমি কি করেছো? খাবার নিয়ে আসতে দেরি হওয়ার কারণে তুমি হযরত আলী রাদিয়াল্লাহকে ঘরে ঢুকতে দাও নাই, স্বামীর অবাধ্য হয়েছ, স্বামীর কথা মানো নাই। স্বামীর অবাধ্য হয়েছে, স্বামীর কথা শুনো নাই, স্বামীর কথা মানো নাই। যার কারণে উম্মে জামিলা রাদিয়াল্লাহু তাআলা তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ও আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, গভীর মনোযোগ, এ থেকে শিক্ষা নিতে হবে। আমার ভাইয়েরা সবাই শুধু বলেন মহিলার আওয়াজ করেন, পর্দার আওয়াজ করেন, মহিলাদের জন্য কিছু বলেন। আজকে পুরো আলোচনাটাই মহিলাদের জন্য করলাম। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, যে আলোচনাগুলো কথা বললাম, যে আলোচনাগুলো করলাম, সব মহিলাদের জন্য। পর্দার আওয়াজ, নামাজের আওয়াজ, সাওমের আওয়াজ, এবং যে পর্দার আওয়াজ, স্বামীর খেদমতের আওয়াজ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। সেদিন যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজারে খাবার মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকলেন, তখন কি করলেন? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সারা রাত তাকে দাঁড়িয়ে রাখলো, দরজা খুললো না। যার কারণে উম্মে জামিলা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এরপর কি করলেন? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হযরত আলী রাদিয়াল্লাহকে এবং ফাতিমাকে, ও ফাতিমা, তুমি স্বামীর কথা শুনো নাই, স্বামীকে সারা রাত কষ্ট দিয়েছো, স্বামীকে দরজা খুলে দাও নাই। যার কারণে স্বামী দরজা না খোলার কারণে তিনি তোমার আগে জান্নাতে যাবে। উম্মে জামিলা তোমাকে 4টা আমলের কথা বলেছিল, সেই 4টা আমল কি কি বলো? এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, উম্মে জামিলা 1 নাম্বার আমলের কথা বলেছিল। 1 নাম্বার কাজ, সে কোনোদিন নামাজ কাজা করে নাই, সালাত কাজা করে নাই। 2 নাম্বার কাজ, সে কোনোদিন রোজা থেকে, সাওম থেকে বিরত রাখে নাই। 3 নাম্বার কাজে কথা বলেছে, তিনি স্বামীর খেদমত করে, তিনি কোনোদিন স্বামীর অবাধ্য হয় নাই, তিনি কোনোদিন স্বামীর কথা বাইরে যায় নাই, স্বামীর কথার বাইরে চলে নাই, স্বামী যা বলেছে তা করেছে, স্বামী যা হুকুম দিয়েছে তা করেছে, স্বামী যা পছন্দ করে নাই তা পছন্দ করে নাই, স্বামীর অনুমতি ছাড়া কারোর সাথে দেখা করে না, সাক্ষাৎ করে না। শুধু কি তাই নয়, তিনি তোমার সাথে পর্যন্ত সাক্ষাৎ করে নাই, তোমাকে বারবার ফিরাই দিয়েছে। তুমি একটা নারী হওয়া সত্ত্বেও, সেও একটা নারী, তুমিও একটা নারী, তবুও তোমার সাথে সাক্ষাৎ করে নাই, দেখা করে নাই, তার স্বামীর অনুমতি ছাড়া। শুধু তাই নয়, 4 নাম্বার কাজের কথা বলেছে যে সে সব সময় এই দুনিয়াতে, পৃথিবীতে আসার পরে কোনোদিন পর্দা ছাড়া বের হয় নাই, পর্দা ছাড়া কোথাও যায় নাই, পর্দার বাহিরে যায় নাই, পর্দার খেলাপ করে নাই। 4টা কাজের কথা বলেছিল সেদিন উম্মে জামিলা। এই 4টা কাজ তিনি করেছিলেন, যার কারণে তিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সর্দারী হওয়া সত্ত্বেও উম্মে জামিলা আগে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার ফাতিমারে এবার শুনো ভালো করে, গভীর মনোযোগ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তোমার ওন্নাটি বিক্রি করার জন্য নিয়ে গেছিল, এই ওন্নাটি কি ক্রয় করেছে কে? আমার স্বয়ং আল্লাহ তার ফেরেশতা দ্বারা ক্রয় করে নিয়ে এই ওন্নাটি আরশের মধ্যে রেখে দিয়েছে। এই আরশের মধ্যে কেন রেখেছে ওন্নাটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যেদিন তুমি মারা যাবে, তোমাকে দাফন করা হবে, যখন তুমি জান্নাতের মধ্যে যাবে, জান্নাতে যাওয়ার সময় যে একটা তোমার যাওয়ার পথ রাখবে, একটা যানবাহনের জন্য দরকার, সেই একটা ঘোড়া লাগবে, সেই ঘোড়ার পিঠে চড়ে তুমি জান্নাতে যাবে। সেই ঘোড়াটি ছিল যেই ঘোড়াটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 600 দিরহাম দিয়ে কিনে আবার বিক্রি করেছিলেন, সেই ঘোড়াটি, সেদিন সেই ঘোড়াটি তোমার সামনে আসবে, ঘোড়ার উপরে তুমি উঠবে আর ঘোড়ার উপরে তুমি বসে থাকবে, আর তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। যেতে যেতে যখন তুমি ক্লান্ত হয়ে যাবে, যখন ঘোড়ার কিছু দূর যাওয়ার পরে আর আগাবেও না পাছাবেও না, স্তব্ধ হয়ে যাবে। গভীর মনোযোগ। ঘোড়া যখন আর আগাবে না, সামনের দিক যাবে না, কোনো এদিক এদিক চলাফেরা করবে না, একদম স্টপ হয়ে যাবে, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মে জামিলাকে তোমার ওই যে ওন্নাটি বিক্রি করেছিলে, সেই ওন্নাটি নিয়ে ওই উম্মে জামিলা ঘোড়ার সামনে আসবে। আসার পরে যখন উম্মে জামিলা ওই ওন্নাটি দিয়ে তার সেই ঘোড়াটির মধ্যে গলার মধ্যে লাগাবে, তার গায়ের মধ্যে লাগাবে, লাগানোর পরে সেই ওন্নাটি দ্বারা তোমাকে টেনে টেনে উম্মে জামিলা জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন উম্মে জামিলা ঘোড়াটিকে তোমার ওন্না ধরে টেনে টেনে নিবে, টানতে টানতে তোমার আগে জামিলা জান্নাতে প্রবেশ করবে, তারপর তুমি আর তোমার ঘোড়া প্রবেশ করবে। এই জন্য, কারণ উম্মে জামিলার আমল কি ছিল তুমি এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই উম্মে জামিলার এই আমলের কারণে উম্মে জামিলা আগে জান্নাতে প্রবেশ করবে, আর তোমাকে জান্নাতে নেওয়ার জন্য একজন লোক দরকার হবে। তোমাকে জান্নাতে নেওয়ার জন্য, জান্নাতের ভিতরে নেওয়ার জন্য, এই মেহমান হিসেবে গ্রহণ করার জন্য একজন লোক দরকার হবে, একজন ব্যক্তি দরকার হবে। সেই ব্যক্তিটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন উম্মে জামিলাকে। বলেন সুবহানাল্লাহ। এরপর উম্মে জামিলা যখন এভাবে ধরে নিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, এরপরে তোমরা তিনজনে জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতের নিয়ামত রাজি ভক্ষণ করবে। ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, ও আমার ভাইয়েরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের আলোচনাগুলো শুনছেন মালয়েশিয়া থেকে, সৌদি থেকে এবং ওমান দেশ থেকে আর জর্ডান থেকে, বিভিন্ন দেশ থেকে দেখতেছেন। সবাইকে গভীর মনোযোগ। আমি একটু অনুরোধ করব যে যেখান থেকে আলোচনাগুলো শুনছেন, কথাগুলো শুনছেন, সবাই অবশ্যই শেয়ার করে দিবেন এবং সবাইকে এই আলোচনাটি জানার দরকার আছে, বিশেষ করে আমাদের মা বোনদের জন্য। ও আমার মা বোনেরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ। এই আলোচনা দ্বারা আমাদের করণীয় কি, আমাদের কাজ কি? গভীর মনোযোগ। এক নাম্বার কাজ, যদি দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে নামাজ কায়েম করতে পারো, আর 2 নম্বর কাজ, যদি রমজানের সাওম পালন করতে পারো, সাওমের রোজা পালন করতে পারো। 2-3 নম্বর কাজ হচ্ছে যদি স্বামীর খেদমত করতে পারো, যদি স্বামীর অবাধ্য না হও, স্বামীর কথা মতো চলো। ওই আলী রাদিয়াল্লাহকে যেমন দরজার বাহিরে দাঁড়িয়ে রাখছিল, এরকম তুমি তোমার স্বামীকে রাখো নাকি, তোমার হাজবেন্ডকে রাখো নাকি? একটু চিন্তার বিষয়। গভীর মনোযোগ, গভীর ভাবে চিন্তা করবেন। সেদিন যখন হযরত আলী রাদিয়াল্লাহকে দাঁড়িয়ে রাখার কারণে, স্বামীর কথা না শোনার কারণে, স্বামীর কথা অবাধ্য করার কারণে হযরত উম্মে জামিলা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার আগে জান্নাতে চলে যাবে। এই জন্য আমার ভাইয়েরা গভীর মনোযোগ। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা যারা স্বামীর সাথে এরকম আচরণ করেন, এরকম ব্যবহার করেন, যারা এরকম শাস্তি দান, এরকম কষ্ট দান, অবাধ্য হন, কথা মতো চলেন না, তাদের উদ্দেশ্যে বলতেছি, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকে থেকে আর এগুলা করবেন না। আজকে থেকে ভুলে যাবেন, আজকে নিয়ত করবেন আর কোনোদিন স্বামীর অবাধ্য হবেন না। আমার ভাইরা গভীর মনোযোগ। আর যারা পর্দা করেন না, গভীর মনোযোগ। যদি আপনি দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে পর্দা করে চলতে পারো, পর্দা ভাবে থাকতে পারো, পর্দাশীল হয়ে জীবন যাপন করতে পারো, তাহলে তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার আলোচনা দ্বারা যে মেন পয়েন্টগুলো, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিশ্চয়ই শুনেছেন। গভীর মনোযোগ, এই কথাগুলো পালন করবেন অক্ষরে অক্ষরে। যদি পালন করতে পারেন তাহলে তোমার জন্য অপেক্ষা করতেছে জান্নাত, আর যদি না করো তাহলে তোমার জন্য রয়েছে জাহান্নাম। বলেন আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল আর মঞ্জুর করে নিক, আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দিক। সেই ফাতিমার মতো, উম্মে জামিলার মতো আমাদের সবাইকে আমল করে দুনিয়ার সকল চিন্তা ভাবনা দূর করে দিয়ে দুনিয়ায় সুখ শান্তি এবং পরকালে জান্নাত দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এবার গভীর মনোযোগ, আমার আলোচনার বিষয় ছিল সূরা কাহাফের কয় নম্বর আয়াত? 107 ও 108 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ও আমার ভাইরা, ও আমার পর্দার মা বোনেরা, দীর্ঘ 1 ঘন্টা 24 মিনিট হয়ে গেছে আলোচনা করতেছি, আর আলোচনা টানবো না। আলোচনা শেষের দিকে আমাদের যেহেতু ধারাবাহিক আলোচনা, আগামীকালকে আবার ইনশাআল্লাহ আলোচনা করব। আবার আমাদের মুনাজাত করতে হবে, আখেরি মুনাজাত আছে। সবাই লাইভটা শেয়ার করে দিয়েন, যারা এখনো আসে নাই দ্রুত জয়েন করুক, আমরা মুনাজাতে চলে যাব। আমরা এই পৃথিবীর সকল মানুষের জন্য মুনাজাত করব। তার আগে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াত পাঠ করেছি, সেই আয়াতের আলোচনা, সেই আয়াতের ব্যাখ্যা করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি এই পৃথিবীর বুকে তোমাদেরকে 2টা আমলের কথা বলেছি, 2টা কাজের কথা বলেছি। যে এই 2টা কাজ করলে আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। কাজ 2টা কি জানার দরকার আছে কিনা? কাজ 2টা, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সূরা কাহাফের 107 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার কাজ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, অদৃশ্য গায়েবকে বিশ্বাস করেছে, যারা এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে অদৃশ্য গায়েবকে বিশ্বাস করেছে, আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 2 নাম্বার কাজ, ওয়া আমিলুস সালিহা, আর যারা আমালুস সালিহা করে, নেক কাজ করে, নেক আমল করে, যারা এই 2টা কাজ করবে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে এই 2টা কাজ করবে, একটা হচ্ছে আমালুস সালিহা, আর একটা হচ্ছে আমি আল্লাহর উপরে ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, অদৃশ্য গায়েবকে বিশ্বাস করবে, আমি আল্লাহ তার জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতুল ফিরদাউসে যেতে হলে কাজ করতে হবে কয়টা? 2টা। একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে নেক আমল। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে করার তৌফিক দান করে সেই জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এরপর পরের আয়াতে বললেন, 107-8 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যখন তারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে ফিরদাউসে প্রবেশ করার পরে তারা সেখানে কতদিন থাকবে, কত সময় থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তারা সেখানে খালিদিনা ফিহা, চিরস্থায়ী ভাবে থাকবে, কিছু দিনের জন্য নয়, কিছু সময়ের জন্য নয়, সারাটি জীবন, পরকালের জীবনটি জান্নাতে থাকবে, চিরস্থায়ী ভাবে থাকবে, তারা আর সেখান থেকে কখনো বের হবে না। এরপরে বললেন লা ইয়াবগুনা, তারা যখন জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে তখন তারা বলবে লা ইয়াবগুনা, আমরা এখান থেকে বের হতে চাই না, আমরা এখান থেকে কোথাও যেতে চাই না, আমরা এখান থেকে কোথাও যাব না, আমরা এখানেই সারা জীবন থাকতে চাই। শুধু তাই নয়, তারা বলবে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে জান্নাত দিয়েছে, যে জান্নাতুল ফিরদাউস দিয়েছে, এই জান্নাতুল ফিরদাউসের অন্যতম জান্নাতুল ফিরদাউস 8টি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত, 1 নাম্বার জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যে প্রাপ্য ছিলাম, আমাদের যেটা চাওয়া পাওয়া ছিল তার থেকে অনেক গুণ বেশি দিয়েছে, অতএব আর আমাদের কোনো চাওয়া পাওয়া নাই।
আমার ভাইয়েরা, আমি একটু মূল সারমর্মটা আলোচনা শেষের আগে বলতেছি, এখানে কয়টা আমলের কথা বলছি? প্রথম 3টা আমলের কথা বলছি। 1 নাম্বার আমল হচ্ছে কি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 1 নাম্বার আমল সূরা বাকারায় বলেছে, যারা গায়ব অদৃশ্যকে বিশ্বাস করবে, ঈমান আনবে। 2 নাম্বার হচ্ছে আকিমুস সালাতা, যারা সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। 3 নাম্বার কাজ ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যা রিজিক দিয়েছি, আমি যা ধন সম্পদ, অর্থ সম্পদ, টাকা পয়সা দিয়েছি, এ থেকে আল্লাহর পথে ব্যয় করবে, এ থেকে আল্লাহর পথে দান করবে, সদকা দিবে, দান দিবে, উসর দিবে। 3 নাম্বার আমল। এখানে 3টা আমলের কথা আলোচনা করেছি। এরপর আলোচনা করেছি 4টি আমলের কথা। উম্মে জামিলার আমল, যে আমলের কারণে উম্মে জামিলা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতের সর্দারিনী হওয়া সত্ত্বেও তার আগে জান্নাতে প্রবেশ করবে। কয়টি আমল ছিল? 4টি আমল। 1 নাম্বার আমল, দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে কোনোদিন সালাত কাজা করে নাই। 2 নাম্বার আমল, দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে আসার পরে কোনোদিন রোজা ছেড়ে দেয় নাই, কোনোদিন সাওম ভঙ্গ করে নাই। 3 নাম্বার আমল, কোনোদিন স্বামীর খেদমত ছাড়া কোনদিন স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করে নাই, স্বামীর খেদমত করেছে। 4 নাম্বার কাজ হচ্ছে কোনদিন পর্দা ছাড়া, পর্দার খেলাফ করে নাই, পর্দার বাইরে চলে নাই, সব সময় পর্দার সেভাবে চলেছে। আমার ভাইরা গভীর মনোযোগ, এখানে 4টা আমলের কথা বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা আমল আমাদের সবাইকে করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর 2টা আমলের কথা বললাম, যেই 2টা আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সেই 2টা আমল, 1 নাম্বার আমল কি? যারা ঈমান আনবে, বিশ্বাস করবে। আর 2 নাম্বার আমল হলো যারা আমালুস সালিহা করবে, নেক আমল করবে, তার জন্য আল্লাহ পাক রেখে দিয়েছে জান্নাতুল ফেরদাউস। আমার ভাইয়েরা, মোট 3টা 4টা 7টা, আর এখানে হচ্ছে 2টা, 9টা আমলের কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো, এই আমলগুলা করার তৌফিক দান করুক। এই আমলগুলা সঠিকভাবে, সঠিক নিয়মে আমল করে এই দুনিয়া থেকে, এই পৃথিবী থেকে বিদায় নিয়ে আমাদের পরকালে নিয়ে যে আমাদের জান্নাতুল ফেরদাউস দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আজ ধারাবাহিক আলোচনা 9ম পর্বের আলোচনা ছিল এটি। আমি এই আলোচনা এখানেই সমাপ্তি টানবো। তার আগে বলতে চাই, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা দীর্ঘ সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে 1 ঘন্টা 29 মিনিট হয়েছে আলোচনাটি চলছে, এখনো শুনছেন, এখনো আছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এর ফল আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই আমলগুলো করতে পারেন, যদি এই আমলগুলো ধরে রাখতে পারেন, আল্লাহ পাক এর ফল, এর যাজা দিবে, এটার উপহার দিবে, এটার সুসংবাদ দিবে, এটার গুড নিউজ দিবে, জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে 9টি আমলের কথা বললাম, আল্লাহ পাক আমাকে সহ এই দুনিয়ার, এই পৃথিবীর সকল মা বোন, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে এই 9টি আমল করে তারপর মৃত্যু যেন দেয়। আমাদের মৃত্যুটা যেন দেয় শুক্রবার, মৃত্যুটা যেন রমজান মাসে, মৃত্যুটা যেন ঈমানের সহিত দেয়, আর মৃত্যুর সময় যেন কালিমা তৈয়বা পাঠ করে আমাদের মৃত্যুবরণ করে। আমার ভাইরা, গভীর মনোযোগ, এই যে 9টি আমলের কথা বলেছি, এই 9টি আমল যদি করতে পারেন, এই 9টি আমল করলে এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকেও শান্তি পাবেন, দুনিয়ার জমিনে শান্তি পাবেন, পরকালে আরো কঠিন শান্তি যার জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমি প্রতিদিনের নিয়মিত বাংলাদেশ সময় রাত 8টার ধারাবাহিক কোরআন ও হাদিসের তাফসীর আলোচনার আজকে সমাপ্তি টানছি। এখন আমরা মুনাজাতে চলে যাব। আমরা এই পৃথিবীর সকল মানুষের জন্য মুনাজাত করব, দোয়া করব, আল্লাহ পাক যেন সবাইদেরকে ক্ষমা করে দেয়, সবাইকে পরিত্রাণ করে দেয়, মাফ করে দেয়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজন অনেক আমাদের মাঝে যুক্ত হয়েছে, যে যেখান থেকে যুক্ত আছেন সবাই হাত উত্তোলন করবেন, আমরা দোয়া করব। তার আগে আমরা একটু তওবা করে নেই আল্লাহর কাছে। সকলে আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এখন মুনাজাতে যাব। গভীর